অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকের বর্ণাঢ্য এই পার্টিসিপেটরি সেমিনারের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামিক স্কলার, বাইতুল শরফের কর্ণধার আল্লামা শাইখ আব্দুল হাই নাদভী হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় স্যার, সুপ্রিয় উপস্থিতি। আমরা আজকের এই সেমিনারে শুরু দিকেই অনেক সারগর্ভ বক্তব্য অনেক মেহমানদের কাছ থেকে শুনেছি। 2024-এর বিপ্লবের পর এরকম একটি সেমিনার, ইসলামী আইন, এদেশের আইনকে ইসলামীকরণের জন্য এরকম বসতে পারায় এটা যুগে যুগে উলামায়ে কেরামের মেহনত, এদেশের এই জমিনের উপর দায়ীউল্লাহদের সে কষ্টের ফলশ্রুতিতে এরকম একটি বসার যে আমরা সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এমন একটি বসারও সেই সুযোগ ছিল। একটা বিল্ডিং যখন তৈরি করতে হবে, সুরম্য দালান, সেই দালানের প্রথম যে কাজটা হয়, যে ফাউন্ডেশনের যে কাজ, কত কষ্টের, কত শ্রমের, কিন্তু কাজ দেখা যায় না। এই যে একটু বসতে পারাটাই হলো বাংলাদেশের জমিনের এত বছর উলামায়ে কেরামদের মেহনত, দাওয়াত ইলাল্লাহর দায়ীদের দাওয়াতের যে ফসল, যে আমরা এখানে বসতে পেরেছি। এজন্য এটা সৌভাগ্যের, হতাশার কিছু নাই যে আমাদের স্যার যে সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছেন, আরো যারা সংযোজন করেছেন, এদেশে ইসলামিক আইনকে মানুষের সামনে প্রয়োগ করা রাষ্ট্রীয়ভাবে ইনশাআল্লাহ সম্ভব হবে। সেখানে আমার দুইটি পরামর্শ থাকবে। আমরা বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেখতে পাচ্ছি, বাংলাদেশের সেই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের যে কথাগুলো উপস্থাপনার, তাদের কাছে গিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরার যে সুন্দর পরিবেশ হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ধীরে ধীরে যে সিলেবাসের ভিতরে ছাত্রদেরকে, শিক্ষার্থীদের মাঝে ইসলামী আইন প্রয়োগের সেই বিষয়গুলো সেখানে ইনক্লুড করে সেখান থেকে আমাদের সে প্রচারণা শুরু করতে হবে। 2 নম্বর, আল্লাহ তাআলার যে বিধান, যে জমিনে যে প্রয়োগ করলে সর্বপ্রকারের মানুষ যে ন্যায়, ইনসাফ, তাদের অধিকার ফিরে পাবে, এই কথাগুলো আমরা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের আলেম সমাজ, এর কথা একটু আগে আমরা শুনেছি, বিশেষ করে যে যারা খুতবা দিবেন, যারা দায়ীউল্লাহর দায়িত্ব পালন করবেন, তাদেরকে যদি সেমিনার, বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদেরকে আলোচনার বিষয়গুলো ধরিয়ে দেওয়া যায়, আল্লাহর আইনের যে শ্রেষ্ঠত্বের তুলে ধরার এই উলামায়ে কেরামদেরকে গ্রামে গঞ্জে যদি ধরে দেওয়া যায়, তাহলে আমরা আশা করতে পারি দেশের মানুষগুলো ইসলামের এই বিধানগুলো গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে, তাদেরকে উপস্থাপন যদি আমরা সুন্দরভাবে করতে পারি। তাই পরিশেষে আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন, যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের রূপ দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো যাদের তাকমিলের দিকে মুকাম্মল হয়, পরিপূর্ণ হয়, আমরা রব্বুল আলামিনের কাছে সে দোয়াও করব, প্রচেষ্টাও চালিয়ে যাব। সে বাংলাদেশের সে তরুণ সমাজ যেভাবে ইসলামের উপর আকৃষ্ট হচ্ছে, তাদেরকে আমরা এই সমস্ত কাজকে বোঝানোর মাধ্যমে এদেশকে ইসলামিক আইন প্রতিষ্ঠার ক্ষেত্রকে আমরা পরিপূর্ণতার দিকে নিয়ে যাব। এই কথাগুলো বলি আমি আমার কথা এখানেই শেষ করছি। আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।